কবর যারা শুয়ে আছে তারা এই দুনিয়ার এক সেকেন্ডের জন্য তারা আফসোস করতেছে, এই জিন্দেগির একটা মিনিটের জন্য তারা আফসোস করতেছে। যারা কবরে শুয়ে আছে, আমার আপনার আত্মীয়রা শুয়ে আছে কবরে, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির এত দাম যে কবরের জিন্দেগি ওনারা বলতেছে, শোনো, আজকে যারা তোমরা দুনিয়ার সময় পাইয়া সময়কে অপব্যবহার করতেছ, অপচয় করতেছ, শুনে রাখো, আমরা মালিকের কাছে সবসময় ফরিয়াদ করতেছি, মালিক একটা মিনিটের জন্য দুনিয়ায় ফেরত পাঠাও, একটা মিনিটের জন্য। তোমার ওই দুনিয়ার একটা মিনিটের অনেক দাম। কবরের জিন্দেগিতে যাবেন, চোখটা বন্ধ হবে তো সব কিছু দরজা বন্ধ হয়ে যাবে, আমলের খাতা বন্ধ হয়ে যাবে, রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে, সব কিছু দুনিয়া সব কিছু বন্ধ হয়ে যাবে আপনার জন্য। তো এখনো আমার আপনার জন্য সবকিছু চালু আছে, ঠিক কিনা? আছে না নাই? চালু আছে বিদায় আপনি এখানে আসতে পারছেন, চালু আছে বিদায় আপনি আল্লাহ শুকরিয়া করতে পারতেছেন, চালু আছে বিদায় আপনি আল্লাহর মালিকের নাফরমানি করতে পারতেছেন। চোখটা বন্ধ হয়ে যাবে, নাফরমানি করতে পারবেন না, আর চাইলেও মালিকের শুকরিয়া আদায় করতে পারবেন না। ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে, মৌলার নাম জপিবি কবে সময় গেলে, ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে, মৌলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন ইউনূস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, নাম ডাকছিলেন ইউনূস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাইকাও নবী, পানির নিচে থাইকাও নবী, মৌলার নাম ভুলিলেন না রে সময় গেলে, মৌলার নাম জপিবি কবে সময় গেলে, ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙিন তেরে সময় গেলে, ঠিক কিনা? সময় যাওয়ার সাথে সাথে আপনার আমার এই সুন্দর দেহ বডিতে সুন্দর পোশাক খুলিয়া ওই সাদা কাফনের কাপড় পরাইয়া দেওয়া হবে। ও মুসলমান ইমানদারেরা, পর্দার আড়ালে আম্মা জানেরা, যারা আজকে তুমি তোমার শরীরের চেহারা সৌন্দর্যের বড়াই করো, যুবক ভাইরা রে, তুমি তোমার শক্তির বড়াই করো, তুমি তোমার চেহারার বড়াই করো, যদি
তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়িয়া চলে যায়, এই সুন্দর বডি পোকামাকড়ের খাবার হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে যাবে, লাশে রূপান্তরিত হয়ে যাবে। যে কবরস্থানে মানুষ ভয় পায়, দেখলে ভয় পায়, যাইতে চায় না, ঠিক না? কবরস্থান দেখলেই বড্ড ভয় হয় রে, কবরস্থান দেখলে বড্ড ভয় হয়, কবর দেখলে বড় ভয় হয়, রাতের অন্ধকার দেখলে বড় ভয় হয়। অনেক যুবক ভাই বলে রে, আব্বা আম্মা জানে না রে, আমি একা একা থাকতে পারি না, অন্ধকারে থাকতে পারি না, বড্ড ভয় হয়। অনেক স্ত্রী আছে স্বামীকে বলে, স্বামী গো আমি তো একা একা থাকতে পারি না, বড় ভয় হয়, এত বড় বাড়ির ভিতরে আমি কেমনে থাকবো একা একা, আপনি কোথাও যাইবেন না। ও পদ্মার আলের আম্মা জানেরা, পদ্মার আলের যুবক ভাইরা রে, ও আমার পিতৃ সমতুল্য আম্মা জানেরা, একটু চিন্তা করেন, এখন যদি আপনার দেহ থেকে আপনার প্রাণ পাখি উড়া যায়, আপনি যেই জায়গা দেখলে ভয় পাইতেন, কবরস্থানে যাইতেন না, রাত্রে কবর দেখলে আপনি লাফায় উঠতেন, সেই কবরে বাঁশবাগানে অন্ধকারের ভিতরে আপনাকে তুলে আসবে, ঠিক না? বড় ভয় হয়। আজকে আপনি জিন্দেগির সময় অপচয় করে দিচ্ছেন, ঘুরিয়া ঘুরিয়া বিভিন্ন জায়গায় আড্ডা করিয়া বিভিন্ন অপকর্মের ভিতরে লিপ্ত হইয়া আপনি আল্লাহর সময়, এই সময় আপনি আমাকে আপনি অবহেলা করে যাচ্ছেন। একদিন এই সময়ের কথা মনে পড়বে, আফসোস হবে, কিন্তু মালিক আর দুনিয়ার বুকে ফিরাই দিবেন না। আমরা দুনিয়ার বুকে যা কিছু করি আর না করি রে, অধিকাংশ মানুষের নফসের পূজা করে যায়, তার মন যেটা বলে সেটাই করে যাচ্ছে, ঠিক না? মন চায় না রে আল্লাহর গোলামি করি, রাসূলের সুন্নাতের অনুসারী হয়ে যাই, মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দেখেন কিছু শ্রেণীর মানুষ আছে রে, কিছু শ্রেণীর মানুষ আছে যারা আমি আল্লাহকে রব বলে মানে না, তারা তাদের নফসকে, তারা তাদের মনকে রব বানায় নিছে। মাহফিল ভালো লাগে না, মনে চায় না, ভালো কথা শুনতে মন চায় না, আপনি মনের কথা শুনলেন, মালিকের কথা শুনলেন না, মালিক বলছে আলোচনা শোনো, মাহফিলে যাও, কোরআনের আলোচনা শোনো রে, কোরআনের ছাত্র হয়ে যাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, অনুসারী হয়ে যাও, ইত্তেবা করে যাও। মন চায় না, আমার মন চায় না রে আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর কথা আমি অবজ্ঞা করলাম, অমান্য করলাম, রাসূলের কথা অমান্য করলাম রে, আমি আমার মনের কথাকে প্রাধান্য দিলাম। এখানে আমি কার গোলামি করলাম? আল্লাহর গোলামি করলাম না, না না, আমি আমার মনের গোলামি করলাম। মালিক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার প্রবৃত্তির অনুসারী করবেন না, নফসের অনুসরণ করবেন না, খেয়াল খুশি মতো আপনি আপনার জীবন চালাবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবি'ু আহওয়াকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, আপনি তাদেরকে বলুন রে, তোমরা যাদেরকে ডাকো মালিককে ছেড়ে, ওই আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে তোমাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি যদিও